আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের বায়োলজি জীবন পাঠ অর্থাৎ তোমাদের বায়োলজি বইয়ের প্রথম অধ্যায়টা আমি একটু রিভিউ করে দিব। আমরা ইনশাল্লাহ খুব দ্রুতই তোমাদেরকে সিকিউ এমসিকিউ সলভ দিব, কিন্তু আমরা চিন্তা করলাম যে তোমাদেরকে আগে চ্যাপ্টারটা সম্পর্কে ওভারভিউ দিতে হবে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। তো আমি তোমাদেরকে বলে দিব কি পড়তে হবে কি পড়তে হবে না, কোনটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট আর কোনটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। তো জীবন পাঠ অধ্যায়ের প্রথমে তোমাদের আছে জীববিজ্ঞানের ধারণা। এই জায়গাটা আসলে তোমাদের একটু রিডিং দিতে হবে, এটা আসলে এত ইম্পর্টেন্ট না। এখান থেকে খালি তুমি দুটো কথা মনে রাখবা, একটা হচ্ছে বায়োলজি শব্দ কোথা থেকে এসেছে, আর হচ্ছে বায়ো প্লাস লজি, মানে দুইটা শব্দ নিয়ে কিভাবে একটা শব্দ গঠন হলো, এটা তোমাদের একটু ধারণা রাখতে হবে। তো জীববিজ্ঞানের ধারণা যদি তুমি এই জিনিস দুটো পড়ো, তুমি এমসিকিউ বা তোমার ক বা খতেও যদি আসে তুমি পারবে। তো এই টপিকটা তোমরা একটু পড়তে পারো। এরপর যেটা আছে সেটা হচ্ছে জীববিজ্ঞানের শাখা। এই জীববিজ্ঞানের শাখা তোমার এসএসসি পরীক্ষা বা তোমার কলেজ যে কোনো পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। আর এটা তোমার কীভাবে আসে, তোমার এমসিকিউ আর ক বা খতে আসবে। এখন তোমার জীববিজ্ঞানের শাখা দুটো শাখা আছে, একটা হচ্ছে ভৌত বা ফলিত, ভৌত ও ফলিত। তোমার তো আর দুটোই লাগবে না, তোমার লাগবে যে মেইন ইম্পর্টেন্ট জিনিসগুলো লাগবে। আর তোমার এটা পড়তে হবে কীভাবে জানো, তোমার এখানে বাংলা ইংলিশ দুটো নামই দেওয়া আছে। এই বাংলা ইংলিশ দুটোর নামই তোমার পড়তে হবে, কারণ পরীক্ষায় বিগত বছরগুলোতে দেখা গেছে যে তোমার এটা দুইভাবে আসে। তুমি বাংলা ইংলিশ দুটি পড়বা, এবং এটা কী কাজের সাথে জড়িত এটাও পড়তে হবে, কারণ এগুলো কতে আসে। যে এই যে মনে করো তোমার বলবো যে মরফোলজি ব্যাখ্যা করো, তখন তোমার কিন্তু জানতে হবে ভিতরে কী লেখা আছে। তো ভিতরেরগুলো তোমার খুব বুঝতে হবে ভালো করে। তো এটার জন্য তুমি যেভাবে পড়বা, এখন আমি বলবো না এখান থেকে আসবে, বাট আমি যে অ্যানালাইসিস করে দেখেছি বা বিভিন্নভাবে আমরা যখন পড়তাম তখনও এগুলোই বেশি ইম্পর্টেন্স দেওয়া হতো। তো এগুলো আমরা কয়েকটা একটু আমরা প্রায়োরিটি দিয়ে পড়তাম। যেমন জীববিজ্ঞান শাখার মধ্যে ভৌত আর ফলিত দুটো আছে। তো ভৌতগুলোর মধ্যে অঙ্গসংস্থানবিদ্যা, শ্রেণীবিন্যাসবিদ্যা, শারীরবিদ্যা, হিস্টোলজি, কোষবিদ্যা, এই পাঁচটা ইংলিশ, বাংলা আর ভিতরের কথাগুলো ভালো করে পড়তে হবে তোমার, কারণ এগুলো বিগত বছরে এসেছে এবং আমরাও দেখেছি এগুলো মাঝে মাঝে আসতে দেখেছি, বা আমরা যখন তোমাদের জায়গায় ছিলাম আমরা এগুলো একটু বেশি পড়তাম। এরপর ফলিত শাখার মধ্যে তুমি জীবাশ্ম, পরজীবী, এই দুইটা মাস্ট পড়বা। আমার মনে হচ্ছে তোমাদের আসন্ন পরীক্ষায় জীবাশ্মটা আসবেই। জীবাশ্মটা কিন্তু অনেক আসে। জীবাশ্ম, পরজীবী, ফার্মেসি আর বায়ো ইনফরমেটিক্স দেখতে পারো। বায়ো ইনফরমেটিক্সটা ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট। এটা কিন্তু স্যারদের একটা প্রিয় জায়গা বায়ো ইনফরমেটিক্স। এটা একটু ভালো করে পড়ো, এটাই আমি স্টার্ট দিয়ে দিলাম। এটা তোমরা একটু পড়বে, এটা ক্ষতেও আসতে পারে। আর ফার্মেসি, এই চারটা পড়লেই হবে। এবার আসছি এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছিল জীবের শ্রেণীবিন্যাস। এইটার ইম্পর্টেন্স এই চ্যাপ্টারটা যখন কেউ বলে যে ভাই আমাকে জীবন পাঠ পড়ান, আমরা এগুলো কিচ্ছু পড়াই না, আমরা ডিরেক্ট চলে যাব জীবের শ্রেণীবিন্যাস। এই জায়গাটা থেকে তোমার সিকিউ এমসিকিউ সব হয়। এখান থেকে তোমার একটা বা দুইটা সিকিউ থাকবে, এটা একদম লিখিত আকারে বলে দেওয়া যাবে। জীবের শ্রেণীবিন্যাস প্রথমে আছে তোমার হুইটেকার ও মার্গুইলিস বিভিন্নভাবে কী বলেছেন, এগুলো তোমরা একটু দেখবা, এগুলো রিডিং দিলেই হবে। আর তোমার মনোযোগ দিয়ে পড়তে হবে যে কে কয়টি ভাগে শ্রেণীবিন্যাসটা করেছেন, এটা তোমরা হায়ারেও আরও ভালোভাবে শিখতে পারবা। আর এখন এসএসসি যতটুক আছে ওটুকটা খুব ভালো করে পড়বা। এটা কিন্তু বিগত বছর এমসিকিউতে এসেছে, তোমাদের এমসিকিউতে আসতে পারে। এরপর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছিল 5টা রাজ্য: মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এই 5টা রাজ্যে তোমার ভিতরের প্রত্যেকটা ওয়ার্ড মুখস্থ রাখতে হবে। কারণ কি, এখান থেকে তোমার সিকিউ আসবে, এমসিকিউ আসবে। এমসিকিউ কেমনে আসবে তোমাকে আমি বলে দিই। এমসিকিউ তোমাকে একটা ছবি দিয়ে বলবে এটা কোন রাজ্যের অন্তর্ভুক্ত, অথবা তোমার উদ্দীপক আকারে আসতে পারে যে বিভিন্ন লেখা রেখেছে, বলবে যে উদ্দীপকের প্রাণীটি কোনটির সাথে সম্পর্কিত। আর সিকিউর জন্য এই টপিকটা মাস্ট। এটাতে তোমাকে আমি সিকিউ একটা বলেই দিই কীভাবে আসবে। দুইটা প্রাণীর ছবি দিবে তোমাকে, দিয়ে গতে বলবে যে চিত্রের প্রাণীটি ব্যাখ্যা করো। তখন কী বলছে, যে চিত্রে প্রাণীটি হচ্ছে মনেরা। কেন এটা লিখবা, এভাবে লিখতে হবে এটা। আর ঘতে আসবে যে দুটোর পার্থক্য ব্যাখ্যা করো। হ্যাঁ, এভাবে আসবে। মনেরা প্রতিষ্ঠিত ছবি দিয়ে বলবে যে মনেরা প্রতিষ্ঠা রাজ্যে দুটো পার্থক্য ব্যাখ্যা করো। আরেকভাবে আসতে পারে যে তোমার অ্যানিমেলিয়া আর মনেরা দিয়ে দিবে, ওখানে ঘতে আসবে যে তোমার অ্যানিমেলিয়া কোনটি উন্নত, তুমি দিবে অ্যানিমেলিয়া উন্নত।
মানে তোমার মেন কথা, তোমার এই চ্যাপ্টারটা পড়ার জন্য তুমি যদি আর কিছুই পড়তে না চাও যে ভাই আমি আর তো কিছু পড়তে পারবো না, আপনি আমাকে শর্টকাট বলেন। শর্টকাট হচ্ছিল তুমি এই 5টা রাজ্যের 6টা করে বৈশিষ্ট্য একদম মুখস্থ রাখার চেষ্টা করবা, তাইলে তুমি পরীক্ষায় ইজিলি লিখতে পারবা, তুমি মার্কসও ভালো পাবা। আর এমনিও তো আমাদের স্বভাব বাঙালি যে কিছু বানিয়ে লেখা, তো কিছু বানিয়ে লেখা যাবে, এগুলো তুমি নিজেও জানো, আমিও জানি, সবাই জানে কীভাবে লিখতে হয়। কিন্তু মেইন যে টপিকগুলো, যে মনেরও এক কোষী, এবার এবার এগুলো হচ্ছে তোমার প্রায়োরিটিতে দেখতে হবে। মেন কথা তোমার এই 5টা রাজ্যে সব কিছু মুখস্থ করতেই হবে, বুঝছো? তাহলে তুমি এই চ্যাপ্টারটা পুরোটাই শেষ হয়ে যাবে, সিকিউ এমসিকিউ 2টা যাবে। কষ্ট করে এই 5টা রাজ্য ভালো করে মুখস্থ করে ফেলো। এরপর যে শ্রেণীবিন্যাসের ধাপ, এটা এত ইম্পর্টেন্ট না, বাট এটা তুমি ধাপগুলো মনে রাখতে পারো, কারণ অনেক স্কুল আছে যে কঠিন প্রশ্ন করে, ওরা এখান থেকে প্রশ্ন দিতে পারে। আর এসসিতে এত ইম্পর্টেন্ট না, বাট তুমি যে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি এভাবে মুখস্থ রাখতে পারো, এটা আসলে এত ইম্পর্টেন্ট না, তো এটাকে আমি এত বেশি প্রায়োরিটি দিব না। এবার আছে দ্বিপদ নামকরণ পদ্ধতি। এই টপিকটা মোটামুটি ইম্পর্টেন্ট, এটা থেকে খতে তোমার প্রশ্ন আসতে পারে, অনেক ক্ষেত্রে আবার গতেও আসতে পারে। তো এই টপিকটা তোমার একদম সোজা, তুমি এটা রিডিং দিলেও পারবা যে দুটো নাম সেম হবে, বা একটা মানে উজ্জ্বল অক্ষর হবে, ইটালিক অক্ষরে হবে, এগুলো অনেক কিছু আছে। এগুলো তোমরা জাস্ট একটু ভালো করে রিডিং যা মাথায় মেইন কনসেপ্টের মাথায় ঢুকে ফেলবা। এগুলো তোমাদেরকে তোমাদেরকে সামনে আমরা দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি এগুলো এই জিনিসটা খালি টপিকটা মাথায় ঢুকাতে পারো, তাহলে তোমাদের আর এখান থেকে কিছু বাড়তি পড়া লাগবে না। এটা খ আসুক বা গ আসুক, তোমরা ইজিলি লিখতে পারবা। আর ইম্পর্টেন্ট ফর এমসিকিউ হচ্ছিল বৈজ্ঞানিক নাম। বৈজ্ঞানিক নামগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো তোমরা যতগুলো পারো মুখস্থ করার চেষ্টা করবা। বিশেষ করে কাঁঠাল, আম, হ্যাঁ, তারপর মৌমাছি, এমন বিভিন্ন বিভিন্ন আছে, এগুলো একটু ভালো করে মুখস্থ করার চেষ্টা করবা। তোমাদেরকে কিন্তু যেমন তোমরা যখন ইন্টারভিউ বা তখন কিন্তু তোমাদের অনেকগুলো মুখস্থ করা লাগবে, তো এসএসসিতে তুলনামূলক কম আছে। তোমরা ভালো করে মুখস্থ, যেমন কাঁঠালেরটা আর্টো কার্পাস, আসলে আমারও ঠিকমতো মনে থাকে না, এগুলো একটু চর্চার বিষয়। তো এটা যদি তুমি ভালো করে মনে রাখো, এগুলো বৈজ্ঞানিক নামগুলো তোমার এমসিকিউ তো অনেক আসে, এগুলো তোমাকে হেল্প করবে। তোমার কতেও আসবে, কতে আসার চান্স অনেক বেশি। তোমাকে দিয়ে বলবে যে কাঁঠালের বৈজ্ঞানিক নাম লেখো, তোমাকে তো আন্ডারলাইন করে সুন্দর করে লিখতে হবে, দ্বিপদ নামকরণ পদ্ধতি যেভাবে পড়ে আসছো ওইটা অনুযায়ী লিখতে হবে, নাহলে কিন্তু মার্কস দিবে না। তো এটাই হচ্ছিল বৈজ্ঞানিক নামগুলো ভালো করে পড়বে এমসিকিউ সিকিউ করার জন্য। মেন কথা, তোমরা যদি এই চ্যাপ্টারে ভালো করতে চাও, তোমরা জীবের শ্রেণীবিন্যাসের এই 5টা রাজ্য ভালো করে মুখস্থ করবে, তাহলে তোমাদের কাভার হয়ে যাবে। আর আমি যেভাবে বলছি সেভাবে যদি পড়ো, তোমাদের সিকিউ এমসিকিউ 2টাই কাভার হয়ে যাবে। আসসালামু আলাইকুম।